স্পর্শকাতর বুথ এই যে তিন জেলায় আগামীকাল ভোট রয়েছে অর্থাৎ কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, এই তিন জেলায় স্পর্শকাতর বুথ কোনগুলি, কতগুলি স্পর্শকাতর বুথ রয়েছে আমরা দেখে নেব, আপনাদের সামনে তুলে ধরব সেই ছবি। তিনটি কেন্দ্র কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, এই তিন কেন্দ্রে মোট বুথ আমি শুরু থেকে যদি দেখাই, কোচবিহারে মোট বুথ হচ্ছে 2043টি, সেখানে স্পর্শকাতর বুথ 196 এবং অন্যদিকে আলিপুরদুয়ারে মোট বুথের সংখ্যা 1867টি এবং স্পর্শকাতর বুথ হচ্ছে 159টি। এরই পাশাপাশি জলপাইগুড়িটাও আপনাদের জানাবো, জলপাইগুড়ি 1904 এবং তারই পাশাপাশি মোট বুথ এবং স্পর্শকাতর বুথ হচ্ছে 391টি। আপনাদের সামনে এই স্পর্শকাতর বুথের তালিকা এবং মোট বুথের তালিকা আমরা তুলে ধরলাম। সুতপা সেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, সুতপার সঙ্গে আমরা কথা বলবো এই বিষয়ে। সুতপা, তিন জেলায় আগামীকাল যেখানে যেখানে ভোট রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, তার স্পর্শকাতর বুথের যে সংখ্যা সেটা কিন্তু নেহাত কম নয়। যে নিরাপত্তার ছবিটা সেটা তোমার থেকে একটু স্পষ্ট করে জানতে চাইবো। দেখো, কোচবিহার এবং জলপাইগুড়ি এই দুই জেলাতে কিন্তু স্পর্শকাতর বুথের সংখ্যা দেখা যাচ্ছে প্রায় 10%, অর্থাৎ 10%, এবং জলপাইগুড়িতে কিন্তু ইন্টারেস্টিং স্পর্শকাতর বুথের সংখ্যা 20%-এরও বেশি। অর্থাৎ বুঝতেই পারছো যে নানা ধরনের ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী স্পর্শকাতর বুথের ভাগগুলো করেছে নির্বাচন কমিশন, এবং সেই অনুযায়ী ব্যবস্থা থাকছে যে কোথায় কত পরিমাণ সেন্ট্রাল ফোর্স থাকবে। অনেক ক্ষেত্রে যেখানে কম দুর্ঘটনা বা এই ধরনের ঘটনা, অর্থাৎ এর আগে যে ভোটের যে অতীতের যে ইতিহাস, সেই ইতিহাস থেকে দেখা গেছে যেখানে যেখানে গন্ডগোল হয়েছে সেখানে একেবারে প্রত্যেকটা বুথেই কিন্তু বাহিনী থাকবে, সেন্ট্রাল ফোর্স থাকবে অতিরিক্ত, এমনভাবেই চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে যেখানে তুলনামূলকভাবে এই ধরনের ঘটনা কম, সেখানে কিন্তু পোলিং স্টেশন অনুযায়ী রাখা হচ্ছে সেন্ট্রাল ফোর্স। যদিও একটা পোলিং স্টেশন 4টে বা 6টা করে বুথ থাকে, সেক্ষেত্রে প্রত্যেকটা বুথই কভার হচ্ছে বলে নির্বাচন কমিশন বলছে। কাজে সেন্ট্রাল ফোর্স যথেষ্ট পরিমাণ থাকছে তিনটে জেলাতেই, এবং সব থেকে বেশি নজর রাখা হচ্ছে কোচবিহারে, কারণ ওখানেই কিন্তু সব থেকে বেশি গন্ডগোল হয়েছে এর আগের ভোটগুলোতে। কাজে সেদিকে নির্বাচন কমিশন সতর্ক। অন্যদিকে আরো একটা বিষয় তুমি দেখেছো যে শীতলকুচির দিকেও কিন্তু বাড়তি নজর রেখেছে নির্বাচন কমিশন, কারণ শীতলকুচিতে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আর কোথাও যাতে এরকম ঘটনা না ঘটে তার উপরে জাতীয় নির্বাচন কমিশন সব থেকে বেশি জোর দিচ্ছে। একদিকে শীতলকুচিতে সিআইএসএফ রাখা হয়নি, অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী কিন্তু রাখা হচ্ছে ওই বুথের আধা কোম্পানি কেন্দ্রীয়, অর্থাৎ 4জন, একটি মাত্র সিঙ্গেল বুথ, কিন্তু সেখানে 4জন সেন্ট্রাল ফোর্সকে রাখা হচ্ছে। কারণ সব দিক থেকেই সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন, এবং তারা যেটা মনে করছে এবারে ব্যতিক্রমী হিসেবে হিংসাবিহীন ভোট তারা দেখতে পাবেন। তার কারণ সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং সব থেকে বড় কথা, দুজন যে বিশেষ পর্যবেক্ষক এসছেন তারা দুজনেই কিন্তু কোচবিহারেই পাচ্ছেন ভোটের দিক। ধন্যবাদ সুতপা সেন আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, এবং আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রদ্যুৎ দাস এবং দেবজ্যোতি কাহালি। তোমাদেরও ধন্যবাদ, নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।